নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? শান্তনা রান্নাঘরের চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করব আজকের পর্বে। বন্ধুরা, সব কাজ গুছিয়ে নিয়ে স্নান টান করে চলে এসেছি রান্নার জায়গায়। আজকে আমি রান্না করব, কপি ঘন্ট করব ছোলা দিয়ে, আর করব নিরামিষ তরকারি। নিরামিষ তরকারিতে আমি দেব আজকে আলু, কাঁচকলা আর কুমড়ো শাক। কচি কচি এই যে কুমড়ো শাক পেরে নিয়ে এসেছি আমাদের গাছের, একদম টাটকা। এই দেখুন কতগুলো। এই শাক দিয়ে নিরামিষ করব। নতুন বন্ধুদের বলছি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আপনাদের কাছে। এখন আমি শাকগুলো বেছে নেব। আমাদের গাছের শাক একদম টাটকা, দেখুন এই যে একটা কত বড় জালি, দেখুন কুমড়ো। দিদি ভাই, কলা আমি কেটে নিচ্ছি, কেটে জলে ভিজিয়ে রেখে দেবো। কাঁচকলাটা আমি ডুমো ডুমো করে কেটে নিলাম। এই যে কপি ঘন্টার জন্য আলুটা কেটে নিলাম। কাঁচা লঙ্কাগুলো আমি 4 খাদি করে নেব। আলু, কাঁচকলা ভালো করে ধুয়ে নেব। বন্ধুরা, আমি এখন বাঁধাকপিটা কেটে নেব, জমির একদম টাটকা। দেখুন কত সুন্দর বেঁধেছে, একটুও ফাঁক নাই। আমি একবারে ধুয়ে নিলাম কপিটা, আর কেটে আর ধোবো না। দিদি ভাই, সব কাটা হয়ে গেছে, এবার আমি উনুন জ্বালিয়ে দেবো। দিদি ভাই, উনুন ধরে গেছে, আমি এবার কড়া বসিয়ে দিলাম। কড়াইয়ে আমি জল দিয়ে দিলাম, নিরামিষ তরকারিটাই আগে রান্না করব আমি। দিদি ভাই, জলটা গরম হয়ে গেছে, আমি লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। এবার আলু কলা দিয়ে দেবো জলের মধ্যে, দিয়ে দেবো কাঁচা লঙ্কা। এবার আমি ঢাকা দিয়ে দেবো, ঢাকা দিয়ে সিদ্ধ হবে, তারপরে আমি শাকগুলো দিয়ে দেবো। দিদি ভাই, আজকে আমি শিল নোড়া পারবো না, শুধু নোড়াটা দিয়েই আমি আদা থেতো করে নেব। বন্ধুরা, আলু কলা অর্ধেক সিদ্ধ হয়ে গেছে, আমি এবার শাক দিয়ে দেবো। ভালো করে মিশিয়ে নেব। দিদি ভাই, সব সেদ্ধ হয়ে গেছে, আমি এখন তরকারিটা ঢেলে নেব, দিয়ে ফোড়ন দেব। তেল দিয়ে দিলাম, দিয়ে দেবো তেজপাতা, একটা শুকনো লঙ্কা 2 খাদি করে দিই, দিয়ে দেবো 5 ফোড়ন, ঢেলে দেবো। আমি এবার ঘাঁটবো, তরকারিটা ঘেঁটে দেবো। দিদি ভাই, তরকারি হয়ে গেছে, এবার ঢেলে নেব। কত তাড়াতাড়ি, দেখুন কত সুন্দর হয়ে গেল। কড়াই গরম হয়ে গেছে, আমি সরষের তেল দিয়ে দিলাম। এবার আমি ছোলাটা ভাজবো। একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ভেজে নেবো একটু।
ছোলা ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেব। এবার আমি কপির আলুগুলো ভেজে নেব। দিয়ে দেবো একটু লবণ, দিয়ে দেবো একটু হলুদ, আলু ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। এবার কপিটা চাপিয়ে দেবো, তেল দিয়ে দিলাম শুকনো লঙ্কা ছিঁড়ে, দিয়ে দেবো 5 ফোড়ন, দিয়ে দেবো থেতো করা আদা, দিয়ে দেবো কাঁচা লঙ্কা। এবার কপি দিয়ে দেবো। এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ, দিয়ে দেবো হলুদ, ভাজা আলুগুলো দিয়ে দেবো, ভালো করে মিশিয়ে নেব। মশলা দিলাম, এবার ছোলা দিয়ে দেবো, দিয়ে দেবো জিরে গুঁড়ো। দেখুন দিদি ভাই কত সুন্দর হয়ে গেছে না, একদম ভাজা ভাজা করে নিয়েছি কপি। এরপরে চাল গুঁড়ি দিয়ে দেবো, আরো সুন্দর হয়ে যাবে। দিদি ভাই একটু চাল গুঁড়ি গুলিয়ে দিচ্ছে, যে তাহলে কপিটা আটা আটা হয়ে যাবে, খুব সুন্দর হবে, খেতেও ভালো লাগবে। এবার দিয়ে দেবো। দিদি ভাই কপি ঘন্ট হয়ে গেছে, এই যে দেখুন। কত সহজে কত সুন্দর কপি ঘন্ট করে ফেললাম। দিদি ভাই দুটো রান্নাই হয়ে গেছে। তা রান্না করলাম আজকে দুটো নিরামিষ আর কপি ঘন্ট। তা কেমন লাগলো আপনাদের কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফিরে আসছি আগামী পর্বে অন্য কোনো রেসিপি নিয়ে, ততক্ষণ ভালো থাকবেন আপনারা।